আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলমান ভাই, আমি আপনাকেই বলছি মুসলমান ভাই, আপনার দিকে হাত দিয়ে বলতে পারবেন না কয়দিন আপনি আপনার দাদার কবরের পাশে গিয়ে দাঁড়াইছেন? কয়দিন আপনি আপনার দাদার বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াইছেন? আপনি এইবার বলেন তো আমাকে দেখি, আপনার দাদার বাবার নামটা কি ছিল? তার বাবার নামটা কি ছিল? এখানে পুরুষ সর্বমোট আপনি সহ 4 জন। তৃতীয় নম্বর পুরুষের নাম আপনি জানেন না, জানলেও চতুর্থ নম্বর পুরুষের নাম আপনি জানেন না, অথচ সিরিয়ালে আপনি আসছেন 4 নম্বর পুরুষের সিরিয়াল, আপনার 4 নম্বর, আপনার বংশের উপরে একবারও চেষ্টাও করেন নাই, চিন্তাও করেন নাই, আপনার বাবাকে জিজ্ঞাসা করেন নাই কখনো, ও বাবা তোমার দাদার নাম কি? তার কবরের পাশে তো কখনো জানেই নাই। যদিও পারিবারিক কবর হয় তাহলে হয়তো গেছেন, কিন্তু পাবলিক কবরস্থান হলে কখনো যান নাই। আপনি কেমনে চিন্তা করে দুনিয়ার জমিনে অন্যায়ভাবে সম্পদের পাহাড় গড়িয়া ছিয়া গেলে আপনার সন্তান, আপনার নাতিরা, এরপরে নাতির ঘরে যে সন্তান হবে তাকে বলে পুঁথি, তারা আপনার খোঁজ খবর নেবে, আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াবে। না 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 মুসলমান, ইংরেজিতে একটা শব্দ আছে টিট ফর ট্যাট। এই শব্দের অর্থ ঢিল মারলে যেমন পাটকেল খেতেই হবে। আপনি যদি না যান আপনার আত্মীয় স্বজনের কবরে, তারা কি আর আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াবে? তাহলে কিসের জন্য আপনি এতিমের হক নষ্ট করেন? কিসের জন্য অন্যের সম্পত্তি ভোগ দখল করে খান? ছোট ভাইরে ঠকায়া জমি নিচ্ছেন বেশি, একদিন আপনাকে মরতে হবে, ওই হিসাবটা দিতে হবে মুসলমান।